বিশ্বের সবচেয়ে বিলাসবহুল টয়লেট, যেটি পুরোটাই খাঁটি সোনা দিয়ে তৈরি। ইতালীয় শিল্পী মিউরিজি ক্যাটেলাইনের এই অনন্য শিল্পকর্মটির নাম আমেরিকা, যা 18 নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিলামে উঠেছে বিখ্যাত নিলামঘর সথবিসে। সথবিস জানিয়েছে এটি শুধুই শিল্প নয়, এটি সম্পূর্ণ ব্যবহারযোগ্য টয়লেট, যা সমাজের বিলাসিতা ও বৈষম্যকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। টয়লেটটি তৈরি হয়েছে 101.2 কেজি খাঁটি সোনা দিয়ে, যার মূল্য প্রায় 122 কোটি টাকা। এর একটি অনুরূপ সংস্করণ তৈরি করা হয়েছিল 2016 সালে, যেটি 2019-এ ইংল্যান্ডের ব্লেইনহাইম প্রাসাদ থেকে চুরি হয়েছিল। চুরির দায়ে দুজনকে কারাদণ্ড দেওয়া হলেও সেই সোনার টয়লেটটি এখনও উদ্ধার করা যায়নি। ধারণা করা হয় সেটিকে হয়তো গলিয়ে ফেলা হয়েছে। সথবিসের নিউ ইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন সোনার টয়লেটের কারিগর ক্যাটেলান সম্পর্কে জানান, তিনি এমন এক শিল্পী যিনি আমাদের ভাবতে এবং অবাক করতে ভালোবাসেন। ক্যাটেলান তার কাজের মাধ্যমে সবসময়ই বিতর্ক সৃষ্টি করেছেন। তার আরেক বিখ্যাত শিল্পকর্ম কমেডিয়ান। মনে আছে বছরখানেক আগে দেওয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা নিলামে $62 লাখ বিক্রি হয়েছিল? সেটি তারই শিল্পকর্ম ছিল। তার চাঞ্চল্য সৃষ্টি করা আরেকটি ভাস্কর্য হচ্ছে হিম, যেখানে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে দেখা যায়। সেটি $1.72 লাখ বিক্রি হয়েছিল। আমেরিকা ভাস্কর্য নিয়ে ক্যাটেলান নিজেই অবশ্য বলেছেন, তুমি $200 লাঞ্চ খাও বা $2 হটডগ, শেষ গন্তব্য তো টয়লেটই। এবারের প্রদর্শনীতে সোনার টয়লেটটি থাকবে নিউ ইয়র্কের সথবিসের ব্রয়ার বিল্ডিংয়ে। তবে আগের মতো দর্শকরা এটি ব্যবহার করতে পারবেন না। সায়েম আক্তার, ডেইলি সান।